প্রিয় দর্শকবৃন্দ, আপনি কি কখনো লক্ষ্য করেছেন একই রকম পরিশ্রম করেও কেন কিছু পুরুষ সারা জীবন অর্থকষ্টে ভোগে আর কিছু পুরুষ ধীরে ধীরে ধনী হয়ে ওঠে? কেন একজন পুরুষ রাত দিন খেটে যায় তবুও তার জীবনে অভাব শেষ হয় না? আজকের ভিডিওটা যদি আপনি মন দিয়ে শেষ পর্যন্ত দেখেন, তাহলে হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় আর্থিক সত্যটা জানতে পারবেন। এই ভিডিও অনেকের ভালো লাগবে না, কিন্তু সত্য কখনো মিষ্টি হয় না, সত্য প্রয়োজনীয় হয়। আজ আমরা কথা বলবো এমন একটি বাস্তব বিষয়ে যেটা সমাজে খুব কম মানুষ খোলাখুলি বলে। একজন পুরুষ ভিখারির মতো জীবন কাটায়, এর পেছনে অনেক সময় তার স্ত্রীর কিছু কাজ সরাসরি দায়ী থাকে। এই কাজগুলো বোঝা না গেলে যত পরিশ্রমী করুন, ধনী হওয়া অসম্ভব হয়ে যায়। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট অনুরোধ। এই ধরনের বাস্তব ও মোটিভেশনাল ভিডিও যদি আপনার ভালো লাগে, তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিবেন। আপনার মতামত কমেন্টে লিখবেন, কারণ আপনার একটি কমেন্ট অনেকের চোখ খুলে দিতে পারে। আর এমন ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ১. স্ত্রীর অযথা খরচ আর দেখানোর মানসিকতা পুরুষকে ধীরে ধীরে ভিখারি বানিয়ে দেয়। একজন পুরুষের জীবনে অর্থনৈতিক উন্নতির পথে সবচেয়ে বড় বাধাগুলোর একটি হল স্ত্রীর অযথা খরচের অভ্যাস। এই খরচ সবসময় বড় অঙ্কের হয় না, কিন্তু নিয়মিত আর অপ্রয়োজনীয় হওয়াটাই সমস্যার মূল। যখন একজন স্ত্রী বুঝতে পারে না কোনটা প্রয়োজন আর কোনটা বিলাসিতা, তখন সেখান থেকেই ধ্বংস শুরু হয়। ধীরে ধীরে সেই সংসার অভাবের দিকে এগিয়ে যায়, অথচ বাইরে থেকে কিছুই বোঝা যায় না। অনেক স্ত্রী আছেন যারা নিজের অবস্থান না বুঝেই অন্যের জীবন নকল করতে চান। পাশের বাড়ির মহিলা নতুন শাড়ি কিনেছে, তাই তাকেও কিনতে হবে। ফেসবুকে কেউ নতুন ফার্নিচার দেখিয়েছে, তাই ঘর বদলাতে হবে। এই দেখানোর মানসিকতা একজন পুরুষের ঘাম ঝরানো উপার্জনকে নিঃশেষ করে দেয়। একজন পুরুষ যখন উপার্জন করে, সে শুধু আজকের জন্য নয়, আগামীর জন্যেও চিন্তা করে। সে চায় ব্যবসা করবে, সঞ্চয় করবে, ভবিষ্যতের জন্য কিছু রেখে যাবে। কিন্তু যখন স্ত্রী প্রতিটা টাকাকে শুধু খরচ করার চোখে দেখে, তখন সেই স্বপ্নগুলো চাপা পড়ে যায়। একসময় পুরুষটি নিজেই হতাশ হয়ে পড়ে এবং সাহস হারিয়ে ফেলে। অনেক স্ত্রী বলেন, টাকা তো খরচ করার জন্যেই। কথাটা আংশিক সত্য, কিন্তু সম্পূর্ণ সত্য নয়। টাকা যদি পরিকল্পনা ছাড়া খরচ করা হয়, তাহলে সেটা আশীর্বাদ নয়, অভিশাপ হয়ে দাঁড়ায়। এই অভিশাপ সবচেয়ে বেশি ভোগ করে পুরুষটি, যে টাকা উপার্জন করছে। আপনি লক্ষ্য করলে দেখবেন, যেসব পুরুষ জীবনে বড় হতে পেরেছে, তাদের স্ত্রীরা খরচে খুব সচেতন। তারা জানে কখন খরচ করতে হবে আর কখন চুপ থাকতে হবে। তারা স্বামীর ইনকাম দেখে সিদ্ধান্ত নেয়, আবেগ দেখে নয়। এই বুদ্ধিমত্তাই তাদের সংসারকে ধীরে ধীরে সচ্ছল করে তোলে। অন্যদিকে যে স্ত্রী প্রতিদিন নতুন চাহিদা তৈরি করে, সে স্বামীর মাথায় অদৃশ্য বোঝা চাপিয়ে দেয়। পুরুষটি তখন কাজ করে শুধু সংসার চালানোর জন্য, উন্নতির জন্য নয়। তার চিন্তা সীমাবদ্ধ হয়ে যায় মাস শেষ করা পর্যন্ত। এভাবেই একজন সম্ভাবনাময় পুরুষ ভিখারির মতো জীবন কাটাতে শুরু করে। আরেকটি ভয়ঙ্কর বিষয় হল ঋণের অভ্যাস। অনেক স্ত্রী আছেন যারা না বুঝেই কিস্তি, লোন, ধার করার দিকে স্বামীকে ঠেলে দেন। সবাই করছে, পরে শোধ হয়ে যাবে, এই কথাগুলো দিয়ে শুরু হয় সর্বনাশ। একসময় দেখা যায় আয়ের অর্ধেকই চলে যায় ঋণ শোধে। ঋণের চাপে একজন পুরুষ কখনো ধনী হতে পারে না, কারণ সে যা উপার্জন করে তার বেশিরভাগই অতীতের ভুল শোধ করতে চলে যায়। নতুন করে কিছু গড়ার মতো মানসিক শক্তি তার থাকে না। এই অবস্থার পেছনে অনেক সময় স্ত্রীর ভুল সিদ্ধান্ত লুকিয়ে থাকে। আরও একটি বিষয় আছে যেটা খুব কম মানুষ স্বীকার করে। অনেক স্ত্রী আছেন যারা স্বামীর কষ্টকে মূল্য দেন না। তারা বোঝেন না এই টাকা উপার্জনের পেছনে কত অপমান, কত মানসিক চাপ থাকে। ফলে খরচ করার সময় তাদের কোনো অপরাধবোধ কাজ করে না। যখন একজন স্ত্রী স্বামীর কষ্ট বোঝে না, তখন সে কখনো সঞ্চয়ের কথা ভাবতে পারে না। তার কাছে বর্তমানটাই সব, ভবিষ্যৎ নয়। কিন্তু ভবিষ্যৎ নিয়ে না ভাবলে বর্তমানও একদিন ভেঙে পড়ে। এই বাস্তবতা না বোঝার ফলেই অনেক সংসার ধ্বংস হয়। একজন পুরুষ ধনী হতে চাইলে শুধু পরিশ্রম করলেই হয় না, তার পাশে একজন বুদ্ধিমান, সংযমী স্ত্রী থাকা জরুরি। যে স্ত্রী জানে কখন চাওয়া বন্ধ করতে হয়, যে স্ত্রী বোঝে সব ইচ্ছা এখনই পূরণ করতে নেই। স্ত্রীর অযথা খরচ একজন পুরুষের আত্মবিশ্বাসও ভেঙে দেয়।
কারণ সে যতই আয় বাড়াতে চায় খরচ তার চেয়েও দ্রুত বাড়তে থাকে। একসময় সে চেষ্টা করাও বন্ধ করে দেয়। এই অবস্থাতেই একজন পুরুষ ধীরে ধীরে অর্থনৈতিকভাবে ভেঙে পড়ে। এটা কোনো নারী বিদ্বেষ নয়, এটা বাস্তবতা। যেমন ভালো স্ত্রী একজন পুরুষকে শিখরে তুলতে পারে, ঠিক তেমনি ভুল অভ্যাসের স্ত্রী তাকে আজীবনের জন্য গরিব করে দিতে পারে। এই সত্যটা যত তাড়াতাড়ি বোঝা যাবে, ততই ক্ষতি কম হবে। এই প্রথম কাজটাই যথেষ্ট একজন পুরুষের জীবন নষ্ট করার জন্য। অযথা খরচ, দেখানোর মানসিকতা আর ভবিষ্যৎ চিন্তার অভাব, এই তিনটি মিলেই সর্বনাশ ডেকে আনে। এজন্যই বলা হয়, স্ত্রী যদি সচেতন না হয়, পুরুষ হাজার চেষ্টা করেও ধনী হতে পারে না। 2. স্ত্রীর নিরুৎসাহ, তুলনা আর স্বামীর আত্মসম্মান ভেঙে দেওয়া পুরুষের ভাগ্য গরিব করে দেয়। একজন পুরুষ ধনী হওয়ার পথে সবচেয়ে বেশি যেটার প্রয়োজন, সেটা শুধু টাকা নয়, মানসিক শক্তি। তার স্বপ্ন, আশা এবং সাহস তার জীবনের সবচেয়ে বড় মূলধন। এই মানসিক শক্তি একজন পুরুষ সবচেয়ে বেশি আশা করে তার স্ত্রীর কাছ থেকে। কিন্তু যখন সেই স্ত্রী কথায়, আচরণে, তুলনায় তাকে ছোট করতে থাকে, তখন ধীরে ধীরে সেই পুরুষ ভিতর থেকে ভেঙে পড়ে। অনেক স্ত্রী আছেন যারা বোঝেন না কথার শক্তি কত ভয়ঙ্কর হতে পারে। একটি কথাই একজন পুরুষকে আকাশে তুলতে পারে, আবার একটি কথাই তাকে মাটিতে মিশিয়ে দিতে পারে। এই কথাগুলো শুধু কথার মানে রাখে না, এগুলো বিশ্বাসে পরিণত হয় এবং পরবর্তীতে স্বামীর মন ও আত্মসম্মানকে নিয়ন্ত্রণ করে। যখন স্ত্রী বারবার বলে, তুমি কিছুই পারো না, ওর স্বামী দেখো কত বড় লোক, তোমার দ্বারা হবে না, এই কথাগুলো শেষ পর্যন্ত স্বামীর ব্যক্তিত্বে গভীর ক্ষতি করে। একজন পুরুষ প্রথমে প্রতিবাদ করে, বোঝানোর চেষ্টা করে, তারপর চুপ করে যায়। এই চুপ হয়ে যাওয়াটাই সবচেয়ে ভয়ঙ্কর পর্যায়। চুপ মানে হাল ছেড়ে দেওয়া, চুপ মানে স্বপ্ন দেখা বন্ধ করে দেওয়া, চুপ মানে নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলা। একবার বিশ্বাস হারালে আর কেউ তাকে কখনো আগের মতো উজ্জ্বলভাবে দেখতে পারে না। অনেক স্ত্রী আছেন যারা স্বামীর সংগ্রামকে তুচ্ছ মনে করেন। আজ সফল না হলেই তারা বলেন, তোমাকে দিয়ে কিছু হবে না। তারা বোঝেন না, সফলতার আগে ব্যর্থতা আসবেই, আর ব্যর্থতা ছাড়া কোনো পুরুষ তার ক্ষমতা পূর্ণভাবে প্রকাশ করতে পারে না। কিন্তু এই কথাগুলোই স্বামীর প্রচেষ্টা ও স্বপ্নকে নষ্ট করে দেয়, মানসিকভাবে তাকে দুর্বল করে তোলে। একজন পুরুষ যখন বাইরে সারা দিন পরিশ্রম করে বাড়ি ফেরে, সে আশা করে বাড়ি হবে তার শান্তির স্থান। কিন্তু বাড়িতে ঢুকেই যদি সে শোনে অপমান, তুলনা এবং অভিযোগ, তবে সেই বাড়ি তার জন্য জেলখানা হয়ে যায়। জেলে কেউ কখনো মুক্তভাবে সৃজনশীল হতে পারে না। ঠিক তেমনি মানসিক জেলে বন্দী একজন পুরুষও কখনো সম্পূর্ণ সফল হতে পারে না। যে স্ত্রী স্বামীর সবচেয়ে বড় সমর্থক হয় না, সে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। এই সত্যটি শুনতে কঠিন, কিন্তু বাস্তবতা আরও কঠিন। অনেক স্ত্রী আছেন যারা সবসময় তুলনা করেন। পাশের বাড়ির স্বামী, আত্মীয়ের ছেলে, বন্ধুর বর, সবাই যেন আদর্শ, আর নিজের স্বামী যেন ব্যর্থতার প্রতীক। এই তুলনাগুলো স্বামীর আত্মসম্মান ধ্বংস করে দেয় এবং একসময় সে নিজের ক্ষমতা ও সম্ভাবনা হারিয়ে ফেলে। যখন একজন পুরুষ নতুন কিছু শুরু করতে চায়, ব্যবসা, কাজ বা ঝুঁকি নিতে চায়, তখন প্রথম যে সমর্থন প্রয়োজন সেটা স্ত্রী থেকে আসে। কিন্তু অনেক স্ত্রী উল্টো ভয় দেখান, এই সব করে কিছু হবে না, আগেও তো পারোনি, লোক হাসবে, এই কথাগুলোই তাকে থামিয়ে দেয়। ভয় ঢুকে গেলে উন্নতি থেমে যায়, আর ভয় যদি আসে নিজের স্ত্রীর কাছ থেকে, তাহলে সেটা দ্বিগুণ শক্তিশালী হয়ে ওঠে। একজন পুরুষ যখন বদ্ধমূলভাবে তুলনা এবং নিন্দার মধ্যে থাকে, তখন সে নিজের মধ্যে সন্দেহ শুরু করে। সে ভাবতে শুরু করে, আমি কি সত্যিই পারছি না, আমার চেষ্টা কি যথেষ্ট নয়? এই মানসিক চাপ তার জীবনকে অচল করে দেয়। সময়ের সঙ্গে সঙ্গে স্বপ্নগুলো ছোট হয়ে আসে, বড় পরিকল্পনাগুলো ধীরে ধীরে ফিকে হয়ে যায় এবং পুরুষ নিজেকে আর এগিয়ে নিয়ে যাওয়ার সামর্থ্য হারায়। অনেক স্ত্রীর ভুল বোঝাবুঝি ও অযথা সমালোচনা স্বামীর মানসিক শক্তিকে ধ্বংস করে দেয়। তারা বিশ্বাস করেন যে স্বামী সবসময় ঠিক, এমন ধারণা মানসিকভাবে সীমাবদ্ধ করে। স্বামী যতই পরিশ্রমী হোক, তার চেষ্টা সঠিকভাবে মূল্যায়ন না করলে সে কখনো আত্মবিশ্বাসী হতে পারে না। আত্মবিশ্বাস হারালে সাফল্য অর্জন অসম্ভব হয়ে যায়।
একজন পুরুষ ধনী হতে চাইলে তার পাশে এমন স্ত্রী থাকা জরুরি যিনি তাকে উৎসাহ দেবেন, তার শক্তিকে চিহ্নিত করবেন এবং ভুল হলে ধীরে ধীরে সঠিক পথ দেখাবেন। অন্যথায় সে যতই চেষ্টা করুক, জীবনে অগ্রগতি হবে না। এই কারণেই অনেক সম্ভাবনাময় পুরুষ শেষ পর্যন্ত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে। একজন পুরুষ যখন নতুন উদ্যোগ নিতে চায়, তখন তার মনের ভেতর ভয় কাজ করে। ভয় আসে স্ত্রী বা পরিবারের সমালোচনার কারণে। এই করতে গেলে লোক হাসবে, আগেও তো পারোনি, এতে সময় নষ্ট হবে। এই কথাগুলো প্রথমে ছোট মনে হয়, কিন্তু ক্রমে তা বিশ্বাসে পরিণত হয়। বিশ্বাস হারানো মানে সাহস হারানো। সাহস হারালে আর কোনো উদ্যোগ সফল হতে পারে না। অনেক স্ত্রী আছেন যারা স্বামীর সাফল্যকে হজম করতে পারে না। যখন স্বামী এগোয়, তারা তার পাশে না থেকে রুমরুমে সমালোচনা করে। এই সমালোচনা ধীরে ধীরে স্বামীকে অন্তরে ভেঙে দেয়। তিনি যেভাবে চেষ্টা করতেন সেভাবে আর চেষ্টা করতে উৎসাহ পান না। ফলে অনেক প্রতিভাবান পুরুষ তাদের পূর্ণ সম্ভাবনা প্রকাশ করতে পারে না। একজন পুরুষের জীবনে মানসিক চাপ এবং আত্মসম্মানের ঘাটতি এমন পর্যায়ে পৌঁছায় যে সে নিজের চেষ্টা বন্ধ করতে বাধ্য হয়। সে ভাবতে শুরু করে, আমার সমস্ত চেষ্টা ব্যর্থ হবে, আমি সব সময় পিছিয়ে থাকব। এই ভয় তাকে নতুন কিছু করার আগ্রহ থেকে বিরত রাখে। ফলাফল, ভবিষ্যতের স্বপ্ন স্থগিত আর অর্থনৈতিক অবস্থা তলানিতে চলে আসে। স্ত্রীর অযথা সমালোচনা এবং তুলনা শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, ব্যক্তিগত সম্পর্ককেও ক্ষতিগ্রস্ত করে। স্বামী মনে করে তার পাশে কেউ নেই, কেউ তার শক্তি ও ক্ষমতাকে বোঝে না। এতে আত্মবিশ্বাসহীনতা জন্মায়, আর আত্মবিশ্বাস ছাড়া কোনো মানুষ বড় হতে পারে না। একজন পুরুষ যখন দিনের পর দিন হতাশ হয়, তখন তার মানসিক শক্তি কমে যায়। ছোট ছোট সমস্যা বড় মনে হয়, সাফল্যের জন্য দরকারি ঝুঁকি নেওয়ার সাহস থাকে না। স্ত্রী যদি এই সময়ে সহায়ক না হয়, বরং ভয় ও সমালোচনা সৃষ্টি করে, তাহলে পুরুষ জীবনের বড় অর্জন থেকে বঞ্চিত হয়। অনেক স্ত্রীর ভুল আচরণগুলোর মধ্যে অন্যতম হল স্বামীর ব্যক্তিগত অর্জনকে গুরুত্ব না দেওয়া। স্বামী বড় কিছু অর্জন করলে তারা উপেক্ষা করে বা হঠাৎ ছোট করার চেষ্টা করে। যেমন, ব্যবসা বাড়াতে নতুন পরিকল্পনা করলে ওটা কাজ করবে না বলে হতাশায় ফেলে দেয়। এই অপ্রত্যাশিত সমালোচনা স্বামীর মনোবল ভেঙে দেয়। একজন পুরুষ ধনী হতে চাইলে তার পাশে এমন স্ত্রী থাকা জরুরি যে তাকে প্রেরণা দেয়, তার প্রচেষ্টা স্বীকৃত করে, আর ভুল হলে ধীরে ধীরে সঠিক পথ দেখায়। কিন্তু যখন স্ত্রী এই সমর্থন দেয় না, বরং অনর্থক চাপ ও সমালোচনা বাড়ায়, তখন সে যতই পরিশ্রমী হোক না কেন, আর্থিকভাবে কখনো সফল হতে পারে না। অনেক সময় দেখা যায়, স্বামী যখন নতুন ব্যবসা শুরু করে, স্ত্রীর ভয় দেখানোর মানসিকতা তার সফলতা রোধ করে। এতে টাকা নষ্ট হবে, লোক কি বলবে, এই ধরনের মানসিক চাপ ক্রমে স্বামীকে উদ্যোগ নেওয়া থেকে বিরত রাখে। এতে স্বপ্নগুলো ধীরে ধীরে বিলীন হয়ে যায়। একজন পুরুষের ধনবান হওয়ার জন্য মানসিক শক্তি অপরিহার্য, কিন্তু স্ত্রীর অযথা সমালোচনা, তুলনা, নিরুৎসাহ এবং ভয় দেখানো মানসিক শক্তিকে ধ্বংস করে। এতে সে ধনী হওয়ার যে সমস্ত সুযোগ পেয়েছে তা হাতছাড়া হয়। ফলে সে সারা জীবন তদারকি এবং পরিশ্রম করেও সফল হতে পারে না। শেষ পর্যন্ত স্ত্রীর নিরুৎসাহ এবং মানসিক চাপই সবচেয়ে বড় বাধা। এটি কেবল স্বামীকে অর্থনৈতিকভাবে পিছিয়ে দেয় না, বরং তার আত্মবিশ্বাস, মানসিক স্থিতিশীলতা এবং জীবনের লক্ষ্যকেও ক্ষতিগ্রস্ত করে। একজন পুরুষ যখন এই সমস্ত চাপের মধ্যে থাকে, তখন সে যতই উপার্জনযোগ্য হোক না কেন, সে জীবনকে ধনী হিসেবে অনুভব করতে পারে না। এই কারণে বলা হয়, একজন পুরুষের পাশে এমন স্ত্রী থাকা অত্যন্ত জরুরি যে বুঝতে পারে কখন সমর্থন দিতে হবে, কখন ধৈর্য ধরে সহায়তা করতে হবে, আর কখন স্বামীর প্রচেষ্টাকে উৎসাহিত করতে হবে। স্ত্রী যদি এই ভূমিকা পালন করতে না পারে, তবে স্বামী যতই পরিশ্রমী হোক না কেন, তার জীবন অর্থনৈতিকভাবে অগ্রগতি করতে পারবে না। একজন পুরুষের জীবনে সফলতা শুধু তার পরিশ্রম বা যোগ্যতার উপর নির্ভর করে না, সবচেয়ে বড় ভূমিকা পালন করে তার চারপাশের মানুষ, বিশেষ করে স্ত্রী। যদি স্ত্রী সমর্থন না দেয়, ধৈর্য ধরে উৎসাহ না যোগায়, বরং ভয় দেখায়, সমালোচনা করে, তখন যত বড় স্বপ্নই হোক, ধীরে ধীরে তা ভেঙে পড়ে। সাফল্যের পথে সবচেয়ে বড় বিপদ হল নিজেকে ছোট ভাবা, নিজের চেষ্টা ও ক্ষমতার উপর সন্দেহ করা। এবং এই সন্দেহ জন্মায় প্রায় বাড়ির ভেতরের কথাবার্তা, সম্পর্কের মানসিক চাপ থেকে। একজন পুরুষ যদি এই চাপের মধ্যে দিন কাটায়, সে কখনো ধনী হতে পারে না, কারণ ধন, শক্তি এবং উদ্যম এই তিনটি মিলে মানসিক স্থিতিশীলতা তৈরি হয়, আর এটি অনুপস্থিত থাকলে উপার্জন কোনো কাজে আসে না।
স্ত্রী যদি স্বামীর পাশে একজন প্রকৃত সহযোদ্ধা হিসেবে দাঁড়ায়, তাকে সাহস দেয়, ভুল হলে সঠিক পথ দেখায়, তখন স্বামী নিজের সব সম্ভাবনা কাজে লাগাতে পারে। কিন্তু যদি এই সহায়তা না থাকে, তবে স্বামী যতই চেষ্টা করুক, তার অর্জন ধীরে ধীরে ম্লান হয়ে যায়। এখানেই বোঝা যায়, ধনী বা সফল হওয়া কেবল অর্থের নয়, মানসিক সমর্থন, বোঝাপড়া এবং সহমর্মিতার ফল। স্ত্রী যদি সচেতন, বুদ্ধিমান এবং সমর্থনশীল হয়, স্বামী তার সর্বোচ্চ শক্তি কাজে লাগাতে পারে। আর যদি না হয়, তাহলে স্বামী আজীবন তার পুরো সম্ভাবনা ব্যবহার করতে পারবে না। সুতরাং একজন পুরুষের অর্থনৈতিক ও মানসিক স্বাচ্ছন্দ্য স্ত্রীর আচরণ এবং মানসিক সমর্থনের ওপর অনেক বেশি নির্ভরশীল। এটি সময়মতো বোঝা এবং সচেতন হওয়া প্রতিটি পুরুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সত্যটি উপলব্ধি করলে স্বামী শুধু নিজের জীবনে নয়, সংসারে ও সম্পর্কেও স্থায়ী সাফল্য আনতে পারে। প্রিয় দর্শকবৃন্দ, সফলতা আসে শুধু পরিশ্রমে নয়, মানসিক সমর্থনে। যদি স্ত্রী পাশে থাকে, স্বামী ধনী ও শক্তিশালী হতে পারে। কিন্তু নিরুৎসাহ ও সমালোচনা সব স্বপ্ন ভেঙে দেয়। সুতরাং সমর্থনই হল স্বামীকে সফলতার পথে এগিয়ে নেয়ার মূল চাবিকাঠি।